সহিংসতা এবং পারস্পরিক বিরোধকে ঘিরে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে প্রাণহানি ঘটছে, অনেকে আহত হচ্ছেন, বাড়ছে মামলা মোকদ্দমা। তবুও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। প্রশ্ন উঠেছে, শুধু আইন প্রয়োগ করেই কি এসব নিয়ন্ত্রণ সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্র থেকে সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতি হবে। হুসাইন শাহিদের প্রতিবেদন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার হোলি ফ্যামিলি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের প্রকাশ্য মহড়া। যে বয়সে থাকার কথা বই খাতার সঙ্গে, সেই বয়সেই ছোটখাটো বিরোধ থেকে শুরু করে বড় ধরনের সহিংসতায় জড়িয়ে পড়ছে এসব কিশোর। প্রশ্ন উঠছে, কেন এমন হচ্ছে? আমাদের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আমাদের যে রাজনৈতিক, সামাজিক, প্রাকৃতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা শিশুদেরকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারছি না। শুধু কিশোররাই নয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বাড়ছে আধিপত্য বিস্তারের লড়াই। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন ক্ষমতার দ্বন্দ্বে। মেধাবীরা কেউ মৃত্যুর সঙ্গে লড়ছেন, আবার কেউ মামলার আসামি হয়ে ক্লাস ফেলে আত্মগোপনে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার পরিবেশ। ইন্টার এবং ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কলেজ বা অন্যান্য ইনস্টিটিউটসে টিচাররা যতটুকু মনোযোগ দিতেন ছাত্রদের প্রতি, বা ছাত্রদের প্রতি যতটুকু দায়িত্বশীল ছিলেন, এখন দায়িত্বশীলতার থেকে শিক্ষকেরা কিছুটা ব্যবসায়িক দিকে চলে গেছেন বিভিন্ন লেভেলে। অন্যদিকে যারা কিশোর গ্যাং বা শিক্ষার্থীদের সমালোচনা করছেন, তারাও সুযোগ পেলে জড়িয়ে পড়ছেন অপরাধে। ভালুকার দীপুদাস হত্যাকাণ্ডে দেখা গেছে, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে গণপিটুনির মতো ভয়াবহ ঘটনায়। জমিজমা নিয়ে পারস্পরিক বিরোধে সংঘর্ষে জড়াচ্ছে নারী পুরুষ। আমরা শুধু আজকের চিন্তা করি, এখনকার চিন্তা করি। এই চিন্তার কারণেই আজকে আমাদের এই অবস্থা। আমি বলবো যে আমরাও শুধরাতে হবে, আমাদেরকেও শুধরাতে হবে। আমরা যদি না শুধরাই তাহলে এই বিষয়গুলো থাকবেই এবং এর পরিণাম পরবর্তীতে ভালো হবে না। পুলিশিং সিস্টেম আমাদের অবশ্যই কিছু সংস্কার জরুরি, যেন আমরা অপরাধীদেরকে মাত্রা অনুসারে তাদেরকে ট্রিট করতে পারি এবং বড় কোনো অপরাধী যেন আইনের কোনো ফাঁক ফোকর করলে বের হয়ে না আসতে পারে। প্রশ্ন উঠছে আইনি প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনী জানে না বলতে কোনো জিনিস নাই। আমরা তো কোর্টের মধ্যে মামলা রেকর্ড হয়ে যখন আসে তখন আমি কথা বলি রাষ্ট্রের পক্ষে, কিন্তু ওই স্থানীয়ভাবে আপনার পুলিশ প্রশাসন যখন গ্রেফতার করে একটা আসামিকে, তখন কী অবস্থায় গ্রেফতার করা হয়, কী অবস্থায় চালান দেওয়া হয়, এগুলি আরেকটু মূল্যায়ন করা প্রয়োজন। সামাজিকভাবেও কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে অপরাধ দমনে। শুধুমাত্র পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী একা কোনো অপরাধ দমন করতে পারবে না। এদিকে যুব সমাজের একটি বড় অংশ ঝুঁকছে মাদকের দিকে। মাদককে কেন্দ্র করে জন্ম নিচ্ছে নিত্য নতুন অপরাধীর। এই অবস্থা শুধু ময়মনসিংহ জেলার নয়, দেশের প্রতিটি এলাকাতেই। এখান থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সামাজিক সচেতনতা। এই কথাটি যত সহজে বলা যায়, কিন্তু এই কাজটি তত সহজ নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, যেখানে কঠোর হতে হবে রাষ্ট্রকেও এবং ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকেও, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।